যে কটা স্পট তুমি ভিজিট করতে পারো সেই প্রত্যেক কটা কিন্তু স্পটই তোমাকে এই রাস্তা ধরেই যেতে হবে। যেমন তুমি যদি বলো গঙ্গাসাগর যাব, তাহলে একটা সার্টেন মোড়ের পর থেকে তোমাকে ডান দিকে চলে যেতে হবে। এরপরে তুমি নামখানা যখন ক্রস করার পর তোমার কাছে আসবে 7 মাইল। তো সেই 7 মাইল যে মোড়টা আছে, সেই 7 মাইলের মোড় থেকে তুমি যদি ডান দিকে চলে যাও তাহলে তুমি কিন্তু চলে যাবে মৌসুমী আইল্যান্ড, তুমি ওখানে চলে যেতে পারবে। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে 10 মাইল থেকে কিন্তু আমাদেরকে বাদিক নিতে হবে, এবং বকখালি যেটা, সে বকখালিটাও কিন্তু সোজা তোমাকে বেরিয়ে চলে যেতে হবে, গেলে কিন্তু একদম লাস্ট স্টপেজ হচ্ছে বকখালি। তো একটু একটু করে মোটামুটি কাকদ্বীপ চলে এলাম। এখান থেকে তোমার নামখানা যেতে 15 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। দারুণ বড় একটা মার্কেট, এবং এখানে এত মানুষের যাতায়াত এবং এত গাড়ি ঘোড়া, মানে অন্যরকম একটা সিচুয়েশান আর কি, খুব দারুণ লাগে। আমার কাকদ্বীপ তো এর আগেও আমি অনেকবার এসেছি, বহুবার এসেছি। তো জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, এবং মানে খুব ব্যস্ততম জায়গা বলা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে উকিলের হাট, জায়গাটা হচ্ছে উকিলের হাট। উকিলের হাট থেকে এক মানে এই কাছাকাছি অবস্থিত হচ্ছে নিউ বকখালি। আমি যদিও কখনো যাইনি, বাট হ্যাঁ, নিউ বকখালি এখানে একটা নতুন ঘোরার জায়গা তৈরি হয়েছে, অনেক দিন আগেই হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু নিউ বকখালিতেও তোমরা কিন্তু যেতে পারো। সো বোর্ড দেখেই বুঝতে পেরেছো যে আমি কোথায় ঢুকে গেছি। একদম বকখালি এখান থেকে 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার, এবং সামনে হচ্ছে টোল ব্রিজ আছে অবভিয়াসলি। আমি ঢুকে গেছি নামখানা, এবং এই নামখানাতেই তোমাদের কিন্তু আসতে হবে। যদি তোমরা ট্রেনে করে আসো বা বাসে করে আসো, যাই হোক, এই নামখানা কিন্তু তোমাকে আসতেই হবে। মানে যদি তুমি বকখালি যেতে যাও, ফ্রেজারগঞ্জ যেতে যাও, বা তুমি অন্য কোথাও যেতে চাও আর কি, তাহলে তোমাকে কিন্তু আসতেই হবে এই পর্যন্ত। এই ব্রিজের নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, এবং এই ব্রিজটাই কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ। আমি আগের বার যখন আমি এসেছিলাম তোমাদেরকে এই ব্রিজের মানে ড্রোন শট দেখিয়েছিলাম। তো আজকেও দেখছি যদি তোমাদেরকে একটা খুব সুন্দর দেখে একটা যদি ড্রোন শট তোমাদেরকে দেওয়া যায়। তো এই হচ্ছে আমাদের হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, নামখানা ব্রিজ। এই হচ্ছে আমার বন্ধু, ইয়েস কার প্রকাশ, আমার বন্ধু, যার চ্যানেলের নাম হচ্ছে প্রো রাইডার সুপ্রকাশ। ওর একটা ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট মিনস এমনি গাড়িটা পড়ে গেছিলো, জাস্ট এইটুকুই, এবং গাড়িটার একটু ক্ষতি হয়েছে। ওর তেমন কিছু লাগেনি, এটাই হচ্ছে সব থেকে ভালো। সো এটাই হচ্ছে সেই 10 মাইল, এবং 10 মাইল থেকে তোমাদের বললাম যে লেফট নিতে হবে। তো এই রাস্তাটাই আমরা নেব, এবং এইখান থেকে কিন্তু একটু কনজেস্টেড, কারণ এখান থেকে কিন্তু প্রত্যেকটা রোডই এরকমই হয়, একটু কনজেস্টেড হয়। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রাস্তা। দেখো দুদিক দিয়ে গাছগুলো যেভাবে করে ঝাঁপিয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রেখেছে, মানে সেই রকমই লাগছে। দেখো এতক্ষণ তো পাকা রোডেই আসছিলাম, মোটামুটি পিচের রোডই ছিল, কিন্তু এবার হচ্ছে ইটের রোড শুরু হয়ে গেল। এই মোটামুটি এবড়ো খেবড়ো ইটের রাস্তা, আর কিছুটাই মানে এরকম কংক্রিটের রাস্তা। এইরকম একটা রাস্তার মধ্য দিয়ে আমরা চলে এলাম মোটামুটি একদম লালগঞ্জ বিচ স্টে। দেখতেই পাচ্ছ সামনে আছে লালগঞ্জ বিচ স্টে। তুমি কিছু পাও আর না পাও, একটা শুকনো মাছের একটা বিকট গন্ধ কিন্তু কন্টিনিউয়াসলি নাকে আসছে, মানে বেশ ভালোই গন্ধ আসছে নাকে। তো সুতরাং এখানে মোটামুটি এলে তুমি মোটামুটি শুকনো মাছের টেস্ট একদম রাস্তার মাথা থেকে পেতে শুরু করবে। ওই ভেতরের রাস্তা যখন থেকে আমরা ঢুকলাম তারপর থেকেই কিন্তু ওই শুকনো মাছের গন্ধই কিন্তু নাকে আসছে। দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু অনেক রকমের রোড আমরা টেস্ট করে এলাম,
এবার কিন্তু মাটির রোড, এই রোডটা এবার টেস্ট করতে হচ্ছে। ও কিন্তু অসম্ভব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছি, সেই জন্য ভালোও লাগছে। ও আলাদাই আলাদাই, দেখো ও দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, সামনে সমুদ্র। ওয়াও কি দারুণ ব্যবস্থাপনা এখানে, অসাধারণ অসাধারণ, মানে যাত্রাপথটাই অসাধারণ। এর পরে গিয়ে কি হবে সেটার ব্যাপারটা পরে, কিন্তু যাত্রাপথটা সত্যি অসাধারণ। ও আচ্ছা, এবার বালি বালি বালি, প্রচুর পরিমাণে বালি, গাড়ি স্কিড করে যাচ্ছে আস্তে আস্তে। ও বাহ, নাইস নাইস। ও बीचे एमन करे बाइक चालानो, वाह क्या मजा है यार। एदिके देखो मोटामुटी समुद्रे ट्रलार और এই যে তো এসে পৌঁছে গেলাম একদম বিচে। চলো এবার তোমাদেরকে কিছু বিচ শট দেখাই। সো এইমাত্র এসে পৌঁছলাম মোটামুটি আমরা এই বাবা লালগঞ্জ যে বিচ এরিয়া সেখানে এসে পৌঁছলাম। এবং এইটা হচ্ছে আমাদের হোটেল কাম মানে কি বলবো টেন্ট যে এরিয়াটা সেটা, এবং সামনে আমরা গাড়ি পার্ক করেছি এবং তোমাদেরকে দেখালাম যে আমরা বিচে গিয়ে একটু হই হুল্লোড় করে এসেছি। এবার কিন্তু আমরা ঢুকবো ভেতরে এবং কিছু খাবো, খিদে পেয়েছি, সকাল থেকে খাইনি কিছু, তো ভেতরে গিয়ে কিছু খাবো। ইতিমধ্যেই যেটা হয়েছে সেটা হচ্ছে সুপ্রকাশের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর একটা সাইড একটু চেঁচে গেছে গাড়ি, আর আরেকজনের আমাদের আরসি নিয়ে এসছে একজন, সে তারও একটা ওই বালির মধ্যে আর কি স্কিড করে পড়ে যায়, তারও একটু সামান্য ক্ষতি হয়েছে, বাট ওদের কিছু লাগেনি। তো চলো এবার যাই ভেতরে। সো পৌঁছে তো গেছি অনেক আগেই মোটামুটি বললাম তোমাদেরকে, এবং এখানে খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে। কি খাচ্ছি সেটা পরে বলছি, কিন্তু দেখো আমরা যে এত কজন এসছি, আমি তো মিডিল পোর্শন থেকে জয়েন করেছি, বাট যারা প্রথম থেকে আছে, যারা মানে এসছে আর কি প্রথম থেকেই, তো সবার কিন্তু পেটে মোটামুটি খিদে ছুঁচো ডন মারছে, তো সেই জন্য সবাই বসে গেছে খেতে। আর আমাদের এক একটা টেন্টে আমরা দুজন করে থাকবো, তো সেই হিসেবে এরকম টাইপের টেন্ট দেওয়া হয়েছে, ডোম টেন্ট যেগুলো, এগুলোই হচ্ছে দেওয়া আছে, মানে কোয়েচের জানোই তোমরা ডিক্যাথলনের, তো এই টাইপের টেন্টের মধ্যে আমরা দুজন করে থাকবো। রাত্রে কিন্তু দারুণ মজা হবে এটুকু মনে হচ্ছে আর কি, মানে যতটুকু যা আমার ফিল, যেভাবে এলাম বা যেভাবে যা মজা করলাম বিচে, তাতে ভীষণ 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 এক্সাইটেড আমি। এবার খেয়ে নেবো দুটো, খেয়ে নেওয়ার পর তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এবার মোটামুটি
ভাত দিয়ে দিয়েছে আমাদের। সব এটা তো চলছে, ঠিক আছে, এটা চলছে। এই আকাশ, সব আকাশ। ঠিক আছে, আগে বলো সাবস্ক্রাইব করেছো কিনা। এটা কিন্তু দারুণ প্রশ্ন ছিল। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের খেতে বসে গেছি। আকাশের সাথে আবার দেখা হয়ে গেছে। মোটামুটি আগের যে ব্লগটা ছিল সেই ব্লগে দেখিয়েছো আকাশকে, আকাশের চ্যানেলও দেখেছো, সাবস্ক্রাইব করে দিয়েছো তো। আচ্ছা, এবার দেখিয়ে দিই কী কী খাচ্ছি। এখানে কিন্তু সব তরকারিতে উচ্ছে আছে মনে হচ্ছে, মানে আমার দেখে যেমন হলো। তো এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে একটা শুক্তো, এটা হচ্ছে মানে একটা মাছ ভাজা। এটা শুকনো না তো, না ঠিকঠাক আছে। এটা হচ্ছে উচ্ছে ভাজা। এরপরে এই হচ্ছে ডাল। বুবাই মোটামুটি অ্যাক্সিডেন্ট করে ডাল নিয়ে বসে গেছে, আর কিছু মনে হচ্ছে খাবে না, ঠিক আছে। আর আসবে মাছ, এই যে মাছ। দাদা কি লেখা টি-শার্টে? তো এইটা হচ্ছে ব্যাপার। 1 2 3 4 5 5 রকমের মেনু এখনো পর্যন্ত দিয়ে গেছে। চলো খেয়ে নি, দেখি কেমন লাগছে। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, টেন্টের মধ্যে ঢুকে গেছি এবং টেন্টের মধ্যে ঢুকে মোটামুটি এই যে শুয়ে পড়েছে একদম দারুণভাবে। দেখলে ফুটেজটা কীভাবে উল্টে ফুলটে পড়েছিল এরকম। যাই হোক, কষ্ট হচ্ছে দেখে, মোটামুটি পায়ে টানতে হচ্ছে শীতের সময়, ওই জন্য একটু সমস্যা বেশি করে। যাই হোক, মোটামুটি আমরা এই টেন্টেই থাকছি। দুটোই চার্জিং প্লাগ, এই দেখতে পাচ্ছ, দুটো চার্জিং প্লাগে তিনজন মিলে, মানে ওর কোনো রকমভাবে এখানে চার্জ দেওয়ার কোনো জায়গায় নেই। আর যে দুজন আছে, যা আছে আমারই আছে, ঠিক আছে সব। আর এখানে আমরা তিনজন থাকবো, সেই হিসেবে এখানে অ্যাকোমোডেশন এরকমই। তো যাই হোক, আজকে ব্লগ এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর ততক্ষণে টাটা, বাই বাই।